হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি নিয়ে ছোট্ট একটি মিনি ব্লগ। আর সেই মিনি ব্লগটিতে আমি দেখাবো যে জল ছাড়া কীভাবে মটন তৈরি করা হয়। তো অনেক সময় অনেকেই হয়তো তোমরা জানো, বা তবুও আমি একটা ছোট্ট ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে কী করে আমরা জল ছাড়া মটন তৈরি করে থাকি। আর 1 তারিখে আমাদের পার্সোনালি একটা ছোট্ট পার্টি ছিল, পার্টি বলতে ঘরোয়া অনুষ্ঠান। তো আমরা মটন তৈরি করেছিলাম। তো সেটাই দেখাবো কী করে আমরা জল ছাড়া মটন তৈরি করে থাকি। আশা করি ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখানে পেঁয়াজ নিয়েছি 10 কিলো। আর অবশ্যই এখানে 10 কিলো মটনের সাথে 10 কিলো পেঁয়াজ। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা কষানো হয়েছে। আর এখানে 1 কিলো 2 কিলো নয়, পুরো 10 কিলো পেঁয়াজ আছে। তো প্রথমে একটু হালকা পেঁয়াজটাকে ভেজে নেব আমরা। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটি এখন ভাজা হচ্ছে। আরও সব রকম মশলা, 4 রকম 5 রকম মশলা এতে আমরা ব্যবহার করেছি। তো দেখতে পেলে বন্ধুরা, অলরেডি আমাদের পেঁয়াজটা হালকা কষিয়ে নেওয়ার পরে এখন আমরা মটনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে আমরা একটু নাড়াচাড়া করব, মতলব মটনটা পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করব। মিক্স করার পর মিনিমাম আধ ঘন্টা 30 মিনিট এটাকে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার ফলে ধীরে ধীরে এটা সিদ্ধ হতে থাকবে। তো দেখতে থাকুক কী করে একসাথে মিক্স করছি। মিক্স করার পরে এটা আধ ঘন্টা ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পরে অবশ্যই এটা একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। তো অবশ্যই এটাতে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করি না আমরা, বা করিও নি। দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। তো এটা কিছুটা সময় ভালো করে মিক্স করে পেঁয়াজের সাথে তারপরে আমরা এটাকে ঢেকে দেবো। তো আধ ঘন্টা ঢেকে দেওয়ার পর এটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, মটন অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখনই আমাদের জমিয়ে পার্টি শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা একে একে যার যার মতো আলাদা করে মটনটা থালায় বেড়ে নেব, তারপরে জমিয়ে পার্টি হবে।